মাঠে প্রতিপক্ষকে যেমন এক চুলো ছাড় দেন না, তেমনি মাঠের বাইরেও নিজের নীতি ও মূল্যবোধে কোনো ছাড় দেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বিশ্ব ফুটবলে অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হয়েও ব্যক্তিগত বিশ্বাস ও নৈতিক অবস্থান ধরে রেখেছেন তিনি। এবার আবারও সেই মূল্যবোধের পরিচয় দিয়েছেন এই রিয়াল তারকা। তরুণ প্রজন্মের সামনে ইতিবাচক আদর্শ হিসেবে নিজেকে তুলে ধরতে অ্যালকোহল, জুয়া ও জাঙ্ক ফুডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার কোটি টাকার লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলেছেন তিনি। কেবল ব্যক্তিগত নীতি ও সামাজিক দায়বদ্ধতার কারণে তিনি এসব খাতে 10 মিলিয়ন ইউরো বা কোটি টাকার বেশি মূল্যের বিজ্ঞাপন চুক্তি বর্জন করেছেন। তরুণ এই তারকা বিশ্বাস করেন, ফুটবলাররা অনেক মানুষের অনুপ্রেরণা হয়ে থাকে, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা। তাই এমন কোনো পণ্যের প্রচার তিনি করবেন না যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই কোনো ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। চুক্তি স্বাক্ষর করার আগেই অ্যালকোহল, জুয়া বিজ্ঞাপন না করার শর্ত যুক্ত করেন তিনি। 2022 সালে কাতার বিশ্বকাপের অন্যতম প্রধান স্পন্সর ছিল আমেরিকার বিয়ার প্রস্তুতকারক কোম্পানি বাডউজার। সে সময় ম্যাচ সেরা হওয়ার পর ছবি তোলার সময় এমবাপ্পে সচেতনভাবে বিয়ার ব্র্যান্ডের লোগো আড়াল করতেন। এমনকি জরিমানার সম্মুখীন হওয়ার পরেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। চলতি বিশ্বকাপের আসরেও তিনি একই নীতি বজায় রেখেছেন। মরক্কোর বিপক্ষে ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর তিনি এমন একটি পুরস্কার গ্রহণ করেন যেখানে অ্যালকোহল ব্র্যান্ডের কোনো প্রচারণা ছিল না। মূলত মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি সম্মান জানিয়ে এবার প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারের উপস্থাপনায় পরিবর্তন আনে ফিফা। প্রচলিত অ্যালকোহল স্পন্সরের লোগোর পরিবর্তে তাদের জন্য ব্যবহার করা হয় নিরপেক্ষ নকশা ট্রফি ও ব্যাকড্রপ। তবে এমবাপ্পে নিজে মুসলিম না হলেও ব্যক্তিগত নীতির কারণে তিনি সেই নিরপেক্ষ সংস্করণটি গ্রহণ করেন। আশরাফুল ইসলাম, যুগান্তর স্পোর্টস।